জান্নাত তুমি কার? আমাদের মাওলানা মামুনুল হক সাহেব, তিনি সোনারগাঁও হোটেলে 501 নাম্বার রুমে গেলেও তিনি যায় নারীকে নিয়ে সাথে কইরা। আর তার অনুসারী যারা ভক্তবিন্দুরা আছে তারা কাদেরকে নিয়ে যাবে? তাদের কাছে তো নাই টাকা, তাই তো তারা মসজিদ মাদ্রাসার ভিতরে 10 বছরের শিশুর সাথে করলো ঘটনা। কি ঘটনা ঘটছে সেটা আপনারা ইতিমধ্যে ভালো করে জানেন। 5 আগস্টের পর থেকে একের পর এক দৃশ্য আপনারা ম্যাজিক দেখতে আছেন। যারা জান্নাতের টিকিট বিক্রি করে তারা মঞ্চে উঠে তারা বড় বড় কথা বলে ইসলামকে নিয়ে। আবার তাদের পিছনে যারা দীর্ঘদিন থেকে নামাজ পড়ে আসছিল, এখন তারাও চিন্তা করতেছে আজও কি তাদের নামাজগুলো কবুল হবে কিনা, সৃষ্টিকর্তা কবুল করবে কিনা। শুনতে থাকুন। আমাদের মাওলানা মামুনুল হকের কর্মী, মানে তার সাথে সবসময় তিনি চলাফেরা করতো। আর তিনি কি ঘটনা ঘটাইছে, এমন ভাবে টি-20 ম্যাচ খেলছে যে ম্যাচটা আপনাদেরকে দেখাইতে পারলাম না, কারণ ফেসবুক কমিটি গাইড চলে আসবে। দেখতে থাকুন আর দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। দেখতে থাকুন। ঠিক আছে, মামুনুলের অনুসারী জামাত ইসলামীর এক অংশ, জামাত ইসলামের এক অংশ মামুনুলের অনুসারী। তোমরা কি এই কাম করো? খাইয়ে ঘুরো কি দেখলেন তো? তাও এগুলো কি জায়েজ আছে কিনা? যারা অন্ধের মতো ভালোবাসেন তাদেরকে, তারা আবার কমেন্টে এসে জুব্বা লাগিয়ে, মানে প্রোফাইলে একটা ছবি লাগায় ভালো কইরা, তারপর আইসা কমেন্ট করে। আবার প্রোফাইলে ঢুকলে আবার লক থাকে। তারা আবার ইসলামকে ভালোবাসে, তারা জেনে শুনেও এগুলা সাপোর্ট করে যায়। তারা বলে এগুলো ঠিক আছে। তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায়, আসলে তোমাদের মন মানসিকতা কোন দিকে গেছে সেটা উপর আল্লাহ ভালো জানে। সৃষ্টিকর্তা তোমাদেরকে কোন জায়গাতে রাখছে, এতে ফাটাইছে, কার অনুসারী তোমরা, এটাই আমি মাঝে মধ্যে চিন্তা করি। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। মামুনুল হকের বক্তবিন্দু যারা যে কোনো মানুষ যদি দেখে থাকেন তাহলে অবশ্যই তাকে ফরওয়ার্ড করে ফাটিয়ে দিবেন, কারণ তিনি আবার এগুলো দেখেন না বললেন। কারণ তারা তো আবার হোটেলে যাইতে পারে না, নারীর সাথে সম্পর্ক করতে পারে না। নারীর সাথে সম্পর্ক করতে হইলে তো প্রচুর টাকা প্রয়োজন আছে, তাই তো তারা ছোট ছোট বাচ্চাদেরকে এভাবে মসজিদ মাদ্রাসার ভিতরে এই কাজগুলো ঘটায়। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।